نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها الله السميع العليم صدق الله المولى العظيم সম্মানিত সুধী মণ্ডলী, আমি ঈমান সম্পর্কে আপনাদের সামনে দু একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই। এমন একটি মুহূর্ত চলছে আমাদের, যেই মুহূর্ত ঈমানটা রক্ষা করা খুবই কঠিন কাজ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং আমরা অনেকেই জানি যে এমন একটি সময় আসবে, যেই সময়টা হলো ঈমান রক্ষা করাটা এত কঠিন হয়ে যাবে, হাতের উপরে আগুন রাখা যত সহজ, এর চাইতে অনেক কঠিন হয়ে যাবে ঈমান রক্ষা করাটা। ঠিক তাই দেখুন, আমরা ঈমানদার খুঁজতে গেলে অসংখ্য মানুষ ঈমানের দাবিদার, কিন্তু কোরআনে কারিম থেকে আলোচনা শুনতে গেলে, দেখতে গেলে, বুঝতে গেলে দেখা যায় ঈমানের সংখ্যা খুবই কম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বিষয় বলেন, কিয়ামতের পূর্বে মানুষগুলা হলো মসজিদগুলাকে অত্যন্ত সুন্দর ডেকোরেটর করবে, সৌন্দর্য করবে, প্রাইস লাগাবে, মুসল্লির সংখ্যা বেড়ে যাবে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ঈমান থাকবে না। দেখুন, আজকে এই বিষয়টা নিয়ে একটু যদি আমরা চিন্তা করি কোরআনে কারিম দিয়ে, তাহলে বিষয়টি হয়তো আমরা পরিষ্কার হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত। তাগুত এমন একটি শক্তি, এমন একটি গোষ্ঠী যা ইসলামকে মজবুত করে, ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের উপরে চেপে এমনভাবে কণ্ঠকে রুদ্ধ করে, বন্ধ করে দেয়, যেটা হলো শ্বাস নিঃশ্বাস বের হওয়ার মতো আর কোনো উপায় থাকে না। যেমনটি দেখুন, একটি মানুষকে যখন আপনি বুকের উপরে চেপে বসবেন, বসার পরে যদি আপনি তাকে কিছুক্ষণ সময় আটকে রাখেন, আজরাইল আসার আগেই দেখবেন সে দুনিয়া থেকে বিদায় নিল। কেন নিচ্ছে? তার নিঃশ্বাসটি বন্ধ করে দেওয়ার কারণে। এমনিতেই তিনি সমস্ত শক্তিকে হারিয়ে ফেলছে। আজকে গোটা পৃথিবীর ইহুদি নাসারা, কাফের মুশরিকরা ইসলামকে ধ্বংস করার জন্য যেই ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত। তাগুত শক্তিটা হলো এমন একটি শক্তি যারা হলো আল্লাহ সকল বিষয়কে অস্বীকার করে, জুলুম, নির্যাতন, অত্যাচার করে, জেল জুলুম দিয়ে আলেম ওলামা, নবী রাসূলগণ থেকে শুরু করে আজকে পর্যন্ত কিয়ামত পর্যন্ত তারা সকল প্রক্রিয়াগুলা অব্যাহত রেখে তারা চাচ্ছে ইসলামকে চিরদিনের জন্য বিদায় করে দিন। বন্ধুরা আমার, ইসলামকে চিরদিনের জন্য বন্ধ করে দিয়ে লাভ কি? লাভ হলো একটি, তখন হলো দুর্নীতি, চাঁদাবাজ, রাহাজানি, চুরি, ডাকাতি, অন্যায়, অশ্লীল, জেনা, ব্যভিচার, প্রত্যেকটি কাজ তারা স্বাধীনভাবে করতে পারে। এই স্বাধীনভাবে করতে পারার কারণেই তাগুত শক্তিটি এমনভাবে ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায়। যখনই ন্যায় সত্য কথা বলতে কোনো একজন আলেম, কোনো একজন ব্যক্তি, কোনো একজন ইমাম, কোনো একজন খতিব যখন চেষ্টা করে তার বিরুদ্ধে সংগ্রাম করে তোলে। এই জন্য আল্লাহ বলছেন, তাগুত শক্তিকে অস্বীকার না করা পর্যন্ত ঈমান রক্ষা করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, লম্বা একটি আলোচনা থেকে ছোট্ট আকারে আমি এতটুকু ধারণা আপনাদের দিতে চাই। আসুন আমরা সকলেই মানুষ রচিত আইন, লেনিন, কালমার্স, মাওয়াশিতুর আইনকে ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মজবুত করে ধরে আমাদের ঈমানকে বাঁচানোর তাগিদে একমাত্র আল্লাহ ব্যতীত
কাউকে সেজ্জা না করে আল্লাহর বিধানকে পূর্ণাঙ্গ মেনে নিয়ে আমি আপনি যদি জীবন যাপন করতে পারি, সমাজে, রাষ্ট্রে, সকল স্তরে যদি আমরা কোরআনের আইনকে মেনে চলতে পারি, তখনই একজন ইমানের দাবিদার হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইমানের উপরে মজবুত রেখে এই কথাগুলোকে বিশ্বাস করে আল্লাহর কোরআনের রশিকে মজবুত করে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তী ভিডিওতে দ্বিতীয় পর্যায়ে আলোচনা আনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।